বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RH মোটো বাইকার। তো আজকে দেখতে পাচ্ছ আমার ডিওকে আবার উইন্ডশিল্ডটা লাগিয়ে নিয়েছি টু হুইলার, কারণ আমাদের কোনো টোল ট্যাক্স লাগে না, তার জন্য আমরা সাইড কেটে চলে যাই। তো হ্যালো বন্ধুরা, আজকে একটা সানডে রাইড হয়ে যাবে। তো চলো, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রায় 1900 সাবস্ক্রাইবার হয়ে গেছে। রাইডিং গিয়ার বলতে পারো, এই ধরনের কিছু আমার কিনতে হবে আজকে। তো তার জন্য দেখছি, চলো দেখে আসি। তো চলো, চলে এসছি সেই আমাদের পরিচিত জায়গা। তো যারা আমার ভিডিও দেখো, তো এই জায়গাটা সবাই চেনো। তো চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে নিই। বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RH মোটো বাইকার। তো আজকে দেখতে পাচ্ছ আমার ডিওকে আবার উইন্ডশিল্ডটা লাগিয়ে নিয়েছি। হালকা করে হালকা করে উইন্ডশিল্ডটা লাগিয়ে নিয়েছি। আর সামনে রয়েছে চাকদা 28, রানাঘাট, কৃষ্ণনগর 77, এটা তো সবাই জানো। আর দেখতে পাচ্ছ একটু বেশ ঠিকঠাক আছে, সব কিছু ধুয়ে মুছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো এখন আমি যাব একটা নতুন একটা জায়গায়, তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো। তো চলো, আজকে সানডে রাইডটা একটু হয়ে যাক ঠিকঠাক। তো আশা করি আমার এই স্কুটি ব্লগটা তোমাদের ভালো লাগে। তো চলো, এখন কিন্তু আমি রয়েছি চাকদা রোডে, আর আমরা যাব একটু দূরে। তো সেখানে একটা কাজ আছে, সেই কাজটা তোমাদের শেষে জানাবো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জায়গায় নিয়ে যাব, সেটা আমি লাস্টে তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে একটা সানডে রাইড হবে, এইটা ভাবতে পারো। তো চলো। তো অনেক দিন পর কিন্তু একটা সানডে রাইডে বেরিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি আরেকটা লং রাইড কিন্তু হবে। তো মাঝে মাঝে ভিডিওগুলো দিতে পারছি না। তো চলো। তো বন্ধুরা দেখো, চাকদা যাওয়ার সময় এই গাছগুলো মনে হচ্ছে খেজুর গাছ, যে তো এই ধরনের গাছ কিন্তু খুব সুন্দর দেখায় রাস্তাতে। এইগুলো গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। তো চলো। আর দেখো ভাই, রাস্তাটা দেখো, ওভারটেক করাটাও মুশকিল। আচ্ছা চলো। টোলগেট রয়েছে আর মাত্র 500 মিটার দূর অবস্থিত আমাদের টোল। আর এখানে কিন্তু ভালো ছবি তোলা যায় আর কি টোলগেটের এখানে। তো দেখো, টোলগেটটার অবস্থা এখনও কিন্তু চালু হয়নি। মোটামুটি সব কিছু হয়েছে, কিন্তু চালু হয়নি এখনও।
এসেছি সুটরা বাজারের কাছাকাছি। সবাই কিন্তু তাকিয়ে দেখছে যে স্কুটিতে আবার এই ধরনের কি জিনিস। তো যার যার গাড়ি ভাই, সে যেভাবে সাজিয়ে নিয়েছে তার গাড়িকে, কারণ এইটাই তার জীবন। আমার তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এলাম চাকদা চৌমাথা। সামনে রয়েছে 63 কিলোমিটার কলকাতা, আর কৃষ্ণনগর চলে গেল 50 কিলোমিটার। তো এখন আমি যাব বাঁদিকে, তো বাঁদিকে আমি যাব। তো দেখো আর এই সোজা চলে গেল হচ্ছে চাকদা স্টেশনের দিকে, আর এদিকে চলে গেলাম। আমি এটা সার্ভিস রোড ধরে নিলাম। আমি অত টাকা খরচ করার কোনো দরকার নেই। একটু বাজে আছে সার্ভিস রোডটা। তো দেখো পাশে রয়েছে আমার কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা NH34 ছিল, সেটা NH12 হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি সোজা তো সামনে রয়েছে তুমি দেখতে পারবে 65 কিলোমিটার কলকাতা বড়জাগুলি হচ্ছে 14, আর কল্যাণী মোড় হচ্ছে 12 কিলোমিটার। তো চলো, আর এখানে আসা মানে কিন্তু মনে হয় যে একটা লং ড্রাইভে যাচ্ছি। তো হ্যাঁ, এটাও কিন্তু ঠিক, আমরা এখন লং ড্রাইভেই যাচ্ছি। তো আজকে সানডে, তো চলো। তোমাদের যে জিনিসটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেকটাই, তো সামনে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। ডাইভারশন রয়েছে ছোট্ট, তো জানি না আজকে সানডে তো সুপার বাইক দেখতে পাবো কি না। তো চলো, যদি দেখা যায় আর কি। দেখতে পাচ্ছ বারাসাত সোজা শিমুরালি হচ্ছে নিমতলা
বাঁদিকে। তো আমি যাচ্ছি সোজা কল্যাণী দিকে। জায়গাটা কিন্তু অসাধারণ রাস্তা, অসাধারণ জায়গা। কিন্তু এখানে আবার ডাইভারশন রয়েছে, একটু সাবধানে। সবাইকে আবার কল্যাণী মোড় 7 কিলোমিটার, বিরোহী 4, কলকাতা 16। তো যখন লং রাইডে যেতে হবে তখন এইরকম রাস্তা পেলে যা লাগবে না গুলো, সেই লাগে সেই। দেখো পাশে রয়েছে একটা আমাদের ইলেকট্রিক সাব স্টেশন খুব সম্ভব। আর পরিবেশটা দেখো, অসাধারণ পরিবেশ, চারিদিকে শুধু গ্রিনারি গ্রিনারি। এইখানটা একটু স্লো করতে হয়, কারণ এখান থেকে ইউটার্নের রাস্তা হয়, তো তার জন্য এখানে কিন্তু একটু স্লো করতে হয় গাড়িগুলো। খালি রাস্তাগুলো কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আর তোমাদের এই রাস্তাটা দেখে, কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর লং ড্রাইভ কার কার ভালো লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর কার কার কোথায় যেতে ইচ্ছা করছে কমেন্টে যাও, আর কমেন্ট করো যে আমি লং ড্রাইভে যাচ্ছি আর এখানে যাব, অবশ্যই যদি পারি অ্যাড হওয়ার জন্য চেষ্টা করব। আর সামনে রয়েছে সেই টোল, আর মাত্র 2 কিলোমিটার টোল রয়েছে। আর সামনে রয়েছে আরেকটা ফ্লাইওভার,
তো দেখো তো সামনে টোল ট্যাক্স, এখানে হালকা স্লো করতে হবে। দেখো বেশ সুন্দর একটা জায়গা, যাতে গাড়ির গতিটা কম থাকে আর কি, তার জন্য এই ব্যবস্থা করা। এই পাশে রয়েছে আমার ডান দিকে ফ্লিপকার্টের একটা ফ্যাক্টরি, তো বড় ফ্যাক্টরি কিন্তু ফ্লিপকার্টটা। তো চলে এসেছি আমরা টোল ট্যাক্স, আর আমাদের লেন কিন্তু সবসময় আলাদা থাকে টু হুইলার, কারণ আমাদের কোনো টোল ট্যাক্স লাগে না, তার জন্য আমরা সাইড কেটে চলে যাই। তো দেখো সবাইকে বলবো সাবধানে তোমরা যাতায়াত করো, কারণ হেলমেট পরো অবশ্যই, সাবধানে সাবধানে হেলমেট পরে গাড়ি চালাও, আর যেহেতু রোড সেফটি আগে। কল্যাণী, বিরোহী, বড় জাগুলিয়া, তো এটা হচ্ছে প্রথম কল্যাণী মোড়। নিচে দিয়ে গিয়ে ডান দিকে যেতে হবে, যেটা এমস হসপিটালের সামনে দিয়ে। তো আমরা এটা যাব না, তার পরেরটা যাবো আমরা। যদি আমরা কল্যাণী যেতাম ভেতর দিয়ে, তাহলে কিন্তু আমরা সার্ভিস রোড ধরে নিচে দিয়ে গিয়ে আমরা ডান দিকে চলে যেতাম। তো ফ্লাইওভারটা দেখো, আর একটা জিনিস কি, রাইডার হলে কিন্তু তোমার প্রতিটা রাস্তা তোমাকে চিনতে হবে, জানতে হবে, নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করতে হবে, আর তা না হলে কিন্তু তোমাকে ঘুরেই যেতে হবে। একটা কল্যাণী কিন্তু আমি অনেকবার ঘুরেছি আর কি, কল্যাণী এলেই রাস্তা ভুলে যাই। তো সামনে রয়েছে কলকাতা 52 কিলোমিটার, আমডাঙ্গা রয়েছে 19, বড় জাগুলিয়ার মাত্র 1 কিলোমিটার। তো সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে সবসময়, রাস্তা কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ সময় নেই, অসময় নেই, হঠাৎ করে রাস্তা কিন্তু তোমার রাস্তা একবার ভুল করলে কিন্তু হয়ে গেল, কল্যাণী কিন্তু তোমাকে পুরো ঘুরতে হবে এরকম। তো যাই হোক, তো চলো। তো এখন আমরা বড় জাগুলিয়া চলে এসেছি, সার্ভিস রোডটা আমরা ধরবো আর কি বাদিক দিয়ে। তারপরে ফ্লাইওভারের নিচে আমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে, সে দাদা হচ্ছে রঞ্জন দা, ওনার চ্যানেল হচ্ছে জিরো ড্রিমওয়ে 07।
ড্রিম ওয়ে 07। তো বুঝতে পারছো যে দাদার সাথে আমি লং ড্রাইভ করি, গ্রুপ ট্যুর করি আর কি। তো দাদার সাথে একটা মিট আপ রয়েছে ছোট্ট, তারপর আমরা দুজন একটা নতুন জায়গায় বেরোবো। খুব সম্ভব এই রাস্তাটা আটকানো। হয়তো ফ্লাইওভারের কাজ চলছে। তো এখান থেকে কিন্তু আরেকটা রাস্তা আছে, বড় জাগুলিয়া হয়ে গোপালনগরে ওঠা যায় আর কি। নগর উপড়ো সেটা দিয়ে গোপালনগর হয়ে বনগাঁ ওঠা যায়। এখানে আবার জ্যাম হয়ে গেল। তো আমি যাবো ডান দিকে। আসতে ওর ধারে পড়েছে না। ওর দাদা হট করে মেরে দিয়েছে না। দেখো একটা ঘটনা ঘটে গেছে। সামনের মারুতি সুইফট ছিল, তো হঠাৎ করে ব্রেক করাতে আমি তার পেছনে বাম্পারে জোরে আঘাত করি। তো কিছু হয়নি, তো বুঝতেই পারছো সামনে একজন দাঁড়িয়ে পড়লে পেছনের জন্য কী অবস্থা হয়। তো সবাইকে বলবো সাবধানে গাড়ি চালাও, সেফ ড্রাইভ সেফ লাইফ। আর আমি এসেছিলাম জাগুলিয়া মোড়ে, তো এখান থেকে আরেকজন বন্ধু যাবে, তো তার সাথে দেখা করতে এসেছিলাম এখানে। তো এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি লং রাইড ভালো লাগে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব। আর এইচ মোটো বাইকার, তো আমি বিশেষত স্কুটি ব্লগ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।